আমাদের ভোলা জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হয়ে একজন অসহায় মানুষের বাড়ি করে দিতেছে। ভাই মানুষ মানুষের জন্য কি আপনি ভোলা জেলার হয়ে আপনি কি ভাই দান করবেন না? অবশ্যই আপনার দান করা উচিত ভাই। আপনার জেলার মানুষ ঘর নাই বাড়ি নাই কি অবস্থায় থাকতেছে, যদি তার পাশে দাঁড়ান, একটু টাকা কিছু টাকা হেল্প করেন, তার অনেক উপকার হবে ভাই। আপনি সারা জীবন দোয়া পাবেন, সে ঘরে থাকে আপনার জন্য সারা জীবন দোয়া করবে। আমার ভোলা জেলার কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে আমি সেলুট জানাই। এখানে নাজিম ভাই আছে, তারপরে সাকিব ভাই আছে, হৃদয় ভাই আছে, তারপরে আরো অন্যান্য ভাই আছে, ভাইদের নাম জানি না, ঠিক আছে, আবার এক আফু আছে। তো সবাই মিলে পাশে দাঁড়াইছে। তো আপনার উচিত ভাই আপনিও তাদের পাশে দাঁড়ান। তাদের পাশে দাঁড়ায় সবাই একসাথে টাকা উড়ায়া সে মানুষটাকে কিছু টাকা মিল করে একটা বাড়ি করে দেন ভাই। তার থাকার জন্য একটা কিছু ব্যবস্থা করে দেন ভাই। আসলে ভাই এ দুনিয়ায় আপনি যত টাকায় কামান, যত কিছু করেন ভাই, একটা টাকা একটা কিছু আপনার সঙ্গে যাবে না। দিন শেষে মনে করেন আপনার যখন মনে করেন দুনিয়ায় ত্যাগ করবেন, তখন আপনার বাসার থেকেই আপনাকে খাট দিবে না। আপনার খাট মসজিদ থেকে অন্য আরেকজনের থেকে মনে করেন নিয়ে আসবে, অন্য আরেক জায়গার থেকে নিয়ে তারপর আপনাকে নিয়ে মাটি দিবে। দেখেন আপনি এত টাকা কামাইছেন, এত কিছু করছেন, কিন্তু দিন শেষে মনে করেন আপনি যখন দুনিয়া ত্যাগ করবেন, তখন কিন্তু আপনার বাসার লোকে আপনাকে খাট দিবে না। আপনার খাট মসজিদের থেকে অন্য জায়গার থেকে আপনাকে নেওয়ার জন্য খাট নিয়ে আসবে। তো ভাই কিছু হবে না, এই জীবন এবং কি মনে হয় এত টাকা পয়সা ভাই কিছু হবে না। মানুষ মানুষের জন্য ভাই, একটু মানুষের পাশে দাঁড়ান, কিছু টাকা দিয়ে একটা মানুষের হাসি ফুটান। আপনি যে পরিমাণ দোয়া পাবেন ভাই, সারা জীবন আপনি দোয়া পাবেন। মানুষের কিছু ভাই টাকা পয়সা কিছুই না, আজ আছে কাল নাই। মানুষের দোয়াটা হলো মেন। মানুষ চলে যায় ভাই, কিন্তু টাকাও চলে যায়, কিন্তু ভাই মানুষের কথা সারা জীবন মনে থাকে। মেন হলো মানুষের কথা। আর মানুষের আপনি যদি এই দুনিয়াতে মানুষের যদি উপকার করে যান, মানুষের জন্য হেল্প করে যান, কিছু দান করে যান, আপনাকে সে সারা জীবন স্মরণ করবে। আরে ওই মানুষটা আমার পাশে দাঁড়াইছে, তাকে মানে আপনার জন্য মন খুলে সে দোয়া করবে। আমাদের ভোলা জেলার সবাই মিলে একসাথে দাঁড়াইছে একজন অসহায় মানুষের পাশে। তো আপনিও দাঁড়ান ভাই। আর আমি তো এখন বর্তমানে প্রবাসে আছি, আপনারা জানেন। তো আমি যদি ভোলা থাকতাম তাহলে অবশ্যই আমিও তার পাশে দাঁড়াইতাম, ঠিক আছে। তো আমি ওই জায়গা থেকে আর দাঁড়াইতে পারতেছি না, কারণ ভাই আমি প্রবাসে আসছি বেশি দিন হয় নাই। তো আমিও চাইছিলাম কিছু টাকা দান করবো। তো দেখি, কারণ আমি ভাই প্রবাসে আসছি এখনো 1 মাস হয় নাই, ঠিক আছে। তো এখনো স্যালারি পাই নাই, দেখি ইনশাল্লাহ যদি পাই তাহলে অবশ্যই সাকিব ভাইয়ের নাম্বার আছে, নাজিম ভাইয়ের নাম্বার আছে, তো দেখি আরো অন্য নাম্বার আছে, দেখি সবাইকে আমি ফোন দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন ভাই। আর বিশেষ করে সবাই একটু পাশে দাঁড়ান ভাই, পাশে দাঁড়ালে ভালো হবে। কারণ আমাদের ভোলা জেলার মানুষ যদি ভোলা জেলার মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে কি মানে তাহলে কাদের পাশে দাঁড়াবে বলেন?